বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিতের জ্যামিতির একটা অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি, সেটা হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এবং শুরুতেই আমরা সাধারণ নির্বাচনটি দেখে নিই। দেখো, বোর্ডের উপরে আমি সাধারণ নির্বাচনটি দিয়ে দিয়েছি এবং সাধারণ নির্বাচনটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা প্রথমেই যদি প্রমাণে চলে যাই, প্রমাণের শুরুতে আমাদের কি করতে হবে, আগে কিন্তু জ্যামিতিটা এঁকে নিতে হবে এবং আঁকার জন্য কিন্তু আমাদেরকে এখানে একটা টেকনিক খাটাতে হবে। কারণ কি? কারণ দেখো, বলছে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ, তার মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ থাকতে হবে এবং এই চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা প্রথমেই যদি চতুর্ভুজ এঁকে পেলে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কর্ণ দুইটা লম্ব হইতেও পারে, লম্ব না হইতে পারে। সেই জন্য আমাকে যে টেকনিকটা খাটাতে হবে, আমরা প্রথমে আগে লম্ব দুইটা এঁকে নিব, বৃত্ত এঁকে লম্ব দুইটা এঁকে নেব। তাহলে দেখো কি আঁকতে পারি আমরা প্রথমে বৃত্তটা এঁকে নেই। তোমাদের হিসেবে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি খুব বড় করে একটা বৃত্ত আঁকছি এবং আগে দুইটা এমন দুটো কর্ণ আঁকবো যেন তার পরস্পর লম্ব হয়। এবার দেখো, আমি কিন্তু মোটামুটি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এবার আমরা চতুর্ভুজটা এঁকে নেই। দেখো, তাহলে আগে লম্ব দুইটা এঁকে নিলাম, তারপর এখন আমরা চতুর্ভুজটা এঁকে নিলাম। এবার চতুর্ভুজটার নাম দিই, মনে করি এটা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজ এবং তার দুইটা কর্ণ এসি কর্ণ এবং বিডি কর্ণ ধরে নিচ্ছি তার পরস্পর এম বিন্দুতে ছেদ করছে। এবার তাদের ছেদ বিন্দু তাহলে হচ্ছে এম। এম থেকে যদি চতুর্ভুজের বিসি বাহুর উপর একটা লম্ব আঁকি তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে লম্ব, ধরে নিচ্ছি এটা হচ্ছে ই বিন্দু এবং এটাকে যদি বর্ধিত করি পিছন দিকে তাহলে সেটা হচ্ছে এফ বিন্দুতে ছেদ করলো, এটা হচ্ছে এফ বিন্দু। তার ছেদ বিন্দু হলে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব আঁকলাম, এটা হচ্ছে লম্ব, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়। অঙ্কিত লম্ব কি করবে? বিপরীত বাহুকে, আমরা যখন এই লম্বটাকে বর্ধিত করব তাহলে তার বিপরীত বাহুকে, মানে বিসি বাহুর বিপরীত বাহু এটিকে দ্বিখণ্ডিত করবে। তাহলে এটিকে দ্বিখণ্ডিত কখন করে, কিভাবে আমরা বলতে পারি? যদি প্রমাণ করতে পারি যে এফ ইজ ইকুয়াল এফ ডি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এফ বিন্দুটি এটিকে দ্বিখণ্ডিত করেছে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে এফ ইজ ইকুয়াল এফ ডি, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখবো? বিশেষ নির্বাচন লিখবো, মনে করি এবিসিডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করছে। ছেদ বিন্দু এম হতে বিসি বাহুর উপর এম ই লম্ব এবং এম এর বর্ধিতাংশ এডি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এফ ইজ ইকুয়াল এফ ডি। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমার আরেকটা উপপাদ্য সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এবং এটা তোমরা সাধারণ গণিতে অলরেডি পড়ে আসছো, ওই ব্যাপারটি আমাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমরা দুইটা চাপ নিয়ে কাজ করবো, একটা হচ্ছে সিডি চাপ এবং এবি চাপ। এবং এটা মনে রাখার একটা উপায় হতে পারে, যেহেতু আমি অলরেডি বিসি চাপ নিয়ে কাজ করেছি, বিসি চাপের উপর একটা লম্ব এঁকেছি, আর প্রমাণ করতে হবে যে এফ ইজ ইকুয়াল টু এফ ডি। এই দুটো চাপ নিয়ে এডি চাপটা আমার অলরেডি কাজে লেগে গেছে এখানে। সো আমি কাজ করবো হচ্ছে সিডি চাপ নিয়ে এবং এবি চাপ নিয়ে প্রমাণের সুবিধার জন্য। তাহলে আমি সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা কি কি হতে পারে তোমরা কি ধারণা করতে পারো? তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বের করার একটা সহজ উপায় হচ্ছে, মানে কোন চাপের উপর একটা বৃত্তস্থ কোণ বের করার সহজ উপায় হচ্ছে, যদি আমি সিডি চাপ ধরি তাহলে সি থেকে শুরু হবে এবং দিতে গিয়ে শেষ হবে। আর বৃত্তস্থ কোণটা হবে যে অংশটা বৃত্তের পরিধিতে গিয়ে যে কোণ উৎপন্ন করে, যে বিন্দুতে গিয়ে কোণ উৎপন্ন করে সেই বিন্দুটা আসবে। তাহলে আসতে পারে সি, দেখো সি তে শুরু হয়েছে, বি তে শেষ হবে। আর বৃত্তের পরিধি পর্যন্ত কোন কোণ আসতেছে, সেটা আসতেছে সি বি ডি। এবং আরেকটা কোণ হতে পারে সিডি চাপের উপর সি এ বি। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই দুইটা কোণ কি হবে? পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি, তাহলে লিখি যে সিডি চাপ নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, আমি একটু শর্টকাটে লিখলাম, সিডি চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটো কি হতে পারে? সি বি ডি ইজ ইকুয়াল সি এ ডি, মানে এই কোণটা এবং এই কোণটা একে ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স কোণ। তাহলে এটা হবে আমার এক্স কোণ। এবার দেখো, আমি কোণটা ঠিক রেখে আমি যদি বাহুগুলোকে একটু ছোট করে দিই তাহলে কিন্তু বলতে পারি যে সি বি ডি এর পরিবর্তে আমি যদি বলি ই বি
এম, তাহলে কিন্তু কোণের কোনো পরিবর্তন হয় নাই, মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি যে সিবিটি পরিবর্তন করতে পারি কোণ ইবিএম ইজ ইকুয়াল সিএডি পরিবর্তন, তাহলে কি লিখতে পারি, কোণের মানটা ঠিক রেখে লিখতে পারি এম এ এফ, কোণ এম এ এফ। আচ্ছা, এবার দেখো আমি যদি এই ত্রিভুজটি নিয়ে কাজ করি, ইবিএম ত্রিভুজ নিয়ে কাজ করি, এটা কিন্তু কি ছিল, এটা কিন্তু লম্ব ছিল আমার। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এর মধ্যে অলরেডি একটা লম্ব মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ যে এই কোণ এবং এই কোণের যোগফল কত হবে, সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু x ধরে নিচ্ছি আমরা হিসাবে সুবিধার জন্য, এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, হ্যাঁ এটা আমাদের হিসাবে সুবিধার জন্য, মানে x প্লাস 60 হচ্ছে এখানে, তাহলে 90, তাই এটা 60 হইলে এটা আসলে কত, এটা হবে 30। তাহলে এখানে কিন্তু m বিন্দুতে কিন্তু এটা m কিন্তু লম্ব, তাহলে যেহেতু এটা লম্ব, তাহলে এতটুকু যেহেতু আমার 60, এটা আসলে কত, এটা হচ্ছে আসলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে x এর মান কিন্তু আমার কত ছিল এখানে, 30 ডিগ্রি। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই বিন্দুটাও কিন্তু তাহলে মানে এই কোণটা তাহলে কিন্তু x এর সমান, যেহেতু টোটালটা 90, এটা যেহেতু 60, তাহলে এটা x এর সমান। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান, অর্থাৎ ইবিএম এর পরিবর্তে আমরা লিখতে পারি ইএমসি, ইবিএম এবং ইএমসি পরস্পর সমান হয়ে যাবে। আমরা লিখতে পারি ইবিএম ইজ ইকুয়াল টু ইএমসি। আচ্ছা, এটা কেন লিখতে পারি, কারণ উভয় হচ্ছে এই যে আমাদের ইএমবি এই কোণটা পূরক কোণ। পূরক কোণ কাকে বলে, পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটা পূরক কোণ বলে। যেহেতু 60 ডিগ্রি পূরক কোণ হচ্ছে এখানে x, আবার এখানে 60 ডিগ্রি পূরক কোণ হচ্ছে x, অর্থাৎ উভয় ইএমসি এর পূরক কোণ, সুতরাং আমরা বলতে পারি এই দুইটা কোণ সমান। এবার খেয়াল করো, ইএমসি এটা বিপরীত কোণ কোনটা, এটা বিপরীত কোণ কিন্তু হচ্ছে এই কোণটা, তাহলে এটাকে দিতে পারি x কোণ। আমরা জানি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে ইএমসি পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি, ইএমসি পরিবর্তে লিখতে পারি কোণ এ এম এফ। তাহলে এখানে দেখো ইবিএম ইজ ইকুয়াল টু পেয়েছি এম এ এফ, আবার ইবিএম পেয়েছি কিভাবে, কি পেয়েছি এ এম এফ। তাহলে আমরা কি লিখতে পাই না, সুতরাং এখান থেকে লিখতে পাই যে কোণ এম এ এফ ইজ ইকুয়াল কোণ এ এম এফ লিখতে পারি। এবার আরেকটা ব্যাপার কিন্তু তোমার, এটা কি তোমরা জানো যে একই ত্রিভুজের যদি দুইটা কোণ পরস্পর সমান হয়, তাদের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু, এই x কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা, mf, আর এই x কোণের বিপরীত বাহু কোনটা হচ্ছে af। তাহলে এই দুইটা বাহু mf এবং f পরস্পর সমান হবে। এবং বিপরীত বাহু বের করার কিন্তু আরেকটা সহজ উপায় আছে, যেহেতু কোণ সমান, একই ত্রিভুজের কোণ সমান, আমি যদি কোণটা কেটে দেই, মাঝখানে কোণটা কেটে দেই, তাহলে দেখো বিপরীত বাহু চলে আসে। দেখো mf, mf এর বিপরীত বাহু কোনটা, mf, দেখো যে mf চলে আসছে, দেখছো। তাহলে আমরা এটা বলতে পারি বিপরীত বাহু হচ্ছে mf, সুতরাং mf ইজ ইকুয়াল f, দুইটা বাহু লিখতে পারি। তাহলে সিডি চাপে আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম যে mf এই বাহুটা ইজ ইকুয়াল টু এই বাহুটা af। তাহলে সিডি চাপে এই জিনিস আমরা একটু নোট করে রাখবো। এখন আমরা কাজ করব একই ভাবে এবি চাপ নিয়ে কাজ করব। তাহলে চলো শুরু করি। সিডি চাপে কি পেয়েছিলাম, mf ইজ ইকুয়াল টু f। তাহলে এবার এবি চাপের দণ্ডামান একই ভাবে সিডি চাপে কি নিয়েছিলাম, দণ্ডামান বৃত্তস্থ কোণ দুইটা। তাহলে এবি চাপের দণ্ডামান বৃত্তস্থ কোণ দুইটা কি হতে পারে, দেখো এটি শুরু হবে, বি থেকে শেষ হবে, মাঝখানে বৃত্তস্থ কোণটা আসবে। তাহলে আমরা বলতে পারি এবি চাপের দণ্ডামান বৃত্তস্থ কোণ হচ্ছে ADB, এবং বলতে পারি ACB। এই দুইটা কোণ পরস্পর সমান, যেহেতু একই চাপের উপর দণ্ডামান বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর সমান, সুতরাং আমরা লিখতে পারি ADB ইজ ইকুয়াল কোণ ACB। এবার দেখো কোণটা ঠিক রাখলাম, ধরো এটাকে, এটা হচ্ছে ADB হচ্ছে, এটাকে ধরে নিচ্ছি y, আর ACB এটাকে ধরে নিচ্ছি y। এবার দেখো কোণের মান ঠিক রেখে বাহুগুলো যদি ছোট করে নিয়ে আসি, তাহলে এটাকে কি লিখতে পারি, লিখতে পারি ADB কে লিখতে পারি FDM, ADB এর পরিবর্তে লিখতে পারি FDM। তাহলে ACB কে কি লিখতে পারি, ACB কে লিখতে পারি MCE ইজ ইকুয়াল কোণ MCE, এবং উভয়টি y দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এবার দেখো এই ছোট এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, যে MCE এই ত্রিভুজে এই কোণটা কিন্তু অলরেডি 90 ডিগ্রি, যেহেতু ME লম্ব ছিল, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত, বাকি দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যদি y হয়, এটা হচ্ছে x, তাহলে এটা x হলে আমি কিন্তু এখানে দেখো, এখানে আবার কত ডিগ্রি, m বিন্দুতে কিন্তু কোণ উৎপন্ন হয় 90 ডিগ্রি, তাই না। তাহলে এটা যদি x হয়, তাহলে এটা কত, এটাও তাহলে y হবে, কারণ x প্লাস y হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম যে এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ, কারণ উভয়ই হচ্ছে EMC এর পূরক কোণ। লিখতে পারি যে কোণ MCE
ইজ ইকুয়াল কি লিখতে পারি কোণ ইএমবি। ইএমবি কেন লিখতে পারি? কারণ উভয় হচ্ছে ইসিএম এর এই এক্স কোণের পুরো কোণ y এবং এই এক্স কোণের পুরো কোণ হচ্ছে y, উভয় হচ্ছে ইসিএম এর পুরো কোণ। আচ্ছা, এবার দেখো ইএমবি এই কোণটা, এটা বিপরীত কোণ কোনটা? এটা বিপরীত কোণ কিন্তু হচ্ছে এইটা, তাহলে এটার মান হচ্ছে y কোণ। ঠিক আছে, তাহলে আমি ইএমবি এটা পরিবর্তে আসলে কি লিখতে পারি? বিপরীত কোণ হিসেবে লিখতে পারি এফএমডি, কোণ এফএমডি। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার দেখো যে এমসি ইকুয়াল টু পেয়েছিলাম আমরা এফডিএম, আর এখানে এমসি ইকুয়াল টু পেয়েছি এফএমডি, তাহলে আমরা লিখতে পারি না সুতরাং কোণ এফডিএম ইজ ইকুয়াল কোণ এফএমডি, মানে এই কোণ এবং এই কোণ সমান। আবার সেম একই ত্রিভুজে যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, এবং বিপরীত বাহু কিভাবে পাবো? যদি মাঝখান থেকে কোণ বাদ দিয়ে দিই তাহলে বিপরীত বাহু পাবো। সুতরাং আমরা লিখতে পারি যে এফএম ইজ ইকুয়াল এফডি। এবার দেখো সিডি চাপে কি পেয়েছিলাম? এফএম ইজ ইকুয়াল এফ, আর এবি চাপে কি পেয়েছি? এফএম ইজ ইকুয়াল এফডি। যেহেতু এফএম এফএম এই দুইটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এফডি। অর্থাৎ এটা যদি আমরা এক নং সমীকরণ দেই আর এটা যদি দুই নং সমীকরণ দেই, তাহলে আমরা বলতে পারি 1 এবং 2 সমীকরণ কম্পেয়ার করে কি পাই? যে এফ ইজ ইকুয়াল এফডি। আমার কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে হবে, এফ ইজ ইকুয়াল টু এফডি। তাহলে আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। অর্থাৎ কি করলো? বর্ধিত অংশটা কি করলো? বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করলো, প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ভিডিও দেখতে চাও, কোন টপিকসের উপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করবো সেই টপিকসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার জন্য। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।